আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে রংপুর রাইডার্স দল তাদের দুই দেশীয় সাইনিং চূড়ান্ত করেছে, পাশাপাশি তাদের দলের হেড কোচ এবং ব্যাটিং কোচও তারা নিয়োগ দিয়ে ফেলেছে। এখন দুজন দেশীয় সাইনিং কারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখে ফেলেছেন, পাশাপাশি দুইটা কোচ কারা হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিও। সবশেষ তিনটি আসরে রংপুর রাইডার্স দলের অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানকে তারা তাদের দেশীয় প্রথম ডিরেক্ট সাইনিং হিসেবে দলে ভিড়িয়েছে। যদি বিপিএলের সার্কেল নতুন করে না শুরু হতো তাহলে বলতাম যে তাকে রিটেন করেছে। যেহেতু নতুন করে 5 বছরের সার্কেল শুরু হচ্ছে, তাই তারা তাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে। সবশেষ 3 আসরে তো নুরুল হাসান সোহান রংপুরে হয়ে খেলেছে এবং নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি সবশেষ 2 আসরের যে গ্লোবাল সুপার লিগ দুইটা হয়েছে, দুইটাতে কিন্তু রংপুরের জার্সিতে খেলে দলকে নেতৃত্ব দিয়েছে। বিপিএলের কথা বলে, পারফরমেন্সের কথা বলে, সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে 13 ম্যাচ খেলে 10 ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে 182 রান করেছে, 20 অ্যাভারেজ এবং 138 স্ট্রাইক রেটে, কোনো 50 দেখা সে পায়নি। অন্যদিকে যদি আগের বিপিএলের পারফরমেন্সের কথা বলি, অর্থাৎ 2024 বিপিএলের 10ম আসর, সেখানেও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল। 14 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 251 রান করেছিল, 25 অ্যাভারেজ এবং 129 স্ট্রাইক রেটে, যদিও সেই আসরে 50 দেখা পায়নি। 2023 আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলে সে 12 ম্যাচ খেলে 10 ইনিংসে ব্যাট করে 3টাতে নট আউট থেকে 198 রান করেছিল, 28 অ্যাভারেজ 126 স্ট্রাইক রেট, একটা 50 দেখা সে পেয়েছিল। যদিও 3 আসর মিলে মাত্র একটা 50, তবে 3টি আসরই কিন্তু নুরুল হাসান সোহান এই দলের ফিনিশার বা মিডল অর্ডারের অন্যতম একটা সেরা নাম এবং দলের আস্থার ভরসা। নুরুল হাসান সোহান তো ঘরের ছেলে, তাকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়েছে। পাশাপাশি ডিরেক্ট সাইনিংয়ে তারা নতুন মুখ হিসেবে বাংলাদেশের সবচাইতে বড় পেসার, বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও তারা তাদের দলে ভিড়িয়েছে। মুস্তাফিজুর রহমান যদিও সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিল, যেখানে 12 ম্যাচ খেলে 13টা উইকেট শিকার করেছিল, 7.35 ইকোনমি রেটে বেস্ট বলিং ফিগার ছিল, 16 রান দিয়ে 3 উইকেট। এর আগের 3টা আসরে সে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে 2022, 23 এবং 24 আসর। যেহেতু গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না, যার কারণে সে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিল। তবে এবছর সে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে। নিঃসন্দেহে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় সাইনিং এটা, কারণ রিসেন্ট পাস্টে যদি আপনারা খেয়াল করুন, রংপুর রাইডার্স দলে কিন্তু বড় তারকা ক্রিকেটারদের আমরা কিন্তু দেখি না। নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদি হাসান, সৌম্য সরকার, এইসব ক্রিকেটার সবশেষ আসরে খেলেছে, মোহাম্মদ সাইফুদ্দিনরা খেলেছে, তবে এখানে কিন্তু খুব বড় লোকাল কোনো নাম নেই। রিসেন্ট পাস্টের কথা বলে শুধুমাত্র সাকিব আল হাসান 2024 আসরে খেলেছিল এই দলের হয়ে, এছাড়া কোনো বড় ক্রিকেটার কিন্তু খেলেনি। ওই জায়গাতে মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে এই দলের সবচেয়ে বড় নামটা হতে যাচ্ছে, অবশ্যই এটা নুরুল হাসান সোহান থেকেও বড় নাম। যেই কোচের কথা বলছিলাম, সবশেষ বিপিএলে কিন্তু রংপুর রাইডার্স তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবং সাউথ আফ্রিকান অভিজ্ঞ কোচ 57 বছর বয়সী মিকি আর্থারকে। এমনকি 24-এর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে। যদিও গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে তার অন্য চুক্তির কারণে সে গ্লোবাল সুপার লিগে রংপুরের হেড কোচের দায়িত্ব পালন করতে পারেনি, তার জায়গাতে সে অন্য কাউকে রিকমেন্ড করেছিল। তবে আসন্ন বিপিএল রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মিকি আর্থার, সাউথ আফ্রিকান এই 57 বছর বয়সী কোচ। ব্যাটিং কোচ বা সহকারী কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে গতবার রংপুর রাইডার্সের সহকারী ব্যাটিং কোচ বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। রংপুর রাইডার্সের হয়ে গত গ্লোবাল সুপার লিগে তাদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল আসন্ন বিপিএলেও রংপুর রাইডার্সের সহকারী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও আরও 3 জন ক্রিকেটারকে, বিদেশি ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে, সেটা নিয়ে খুব শীঘ্রই আমার নতুন ভিডিও আসবে। যদি তারপর আপনাদের নামগুলো বলে দিই, তারা আকিব জাভেদ, ফাহিম আশরাফ এবং কাইল মায়ার্সকেও তারা তাদের দলে ভিড়িয়েছে তাদের 5ম, 6ম এবং 7ম বিদেশি ক্রিকেটার হিসেবে। সেটা নিয়ে আমি বিস্তারিত তাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।